সম্মানিত মুসলিম উম্মাহ, দেশবাসী, ভাই এবং বোন, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো মায়ের গর্ভ একটি জাতি গড়ার কারখানা। এই গর্ভবতী মায়ের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সন্তান সুন্দর হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, এবং কি বিষয়গুলো মা যদি এড়িয়ে চলেন তাহলে গর্ভের সন্তান অত্যন্ত সুরক্ষিত থাকবে, কোরআন সুন্নাহ বিজ্ঞানের আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গর্ভবতী মায়ের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে। 1. নিয়মিত সম্ভব অনুযায়ী ডাক্তারের চেক আপ, এটা আমরা নিতে পারি। 2. অভিজ্ঞ গাইনি ডাক্তার বলেন গর্ভ অবস্থায় নির্দিষ্ট সময় পর পর চেক আপ করলে মা ও শিশু ঝুঁকি অনেক কমে যায়। আরেকটি বিষয় হলো সুষম পুষ্টিকর খাবার। এখন অনেকেই আমরা জানি না বাচ্চার জন্য সুষম এবং পুষ্টিকর খাবার কোনটি। প্রতিদিনের খাদ্য তালিকায় ইনশাআল্লাহ আমরা রাখতে পারি প্রোটিন জাতীয় খাবার, যেমন ডিম, মাছ, মাংস। আরেকটি বিষয় হলো এই প্রোটিন জাতীয় খাবারের সাথে আমরা আয়রন জাতীয় খাবারটির দিকে আমরা বেশি গুরুত্ব দিব। কেননা আয়রন জাতীয় এই সময় মায়ের জন্য গর্ভ অবস্থায় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়রন জাতীয় খাবার হলো যেমন ধরুন শাকসবজি, সাথে ক্যালসিয়ামযুক্ত খাবারও খেতে হবে মাকে, বিশেষ করে দুধ। এরপর সম্ভব অনুযায়ী ফল ফ্রুট খেতে হবে। যদি সন্তান অপুষ্টি হলে শিশুর ওজন কম হয়, মায়ের দুর্বলতা বাড়ে, পর্যাপ্ত পরিমাণ এজন্য পানি পান করুন। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এখন আমি এখানে আপনাদেরকে এটাও বলে দিচ্ছি ডাক্তার এবং বিজ্ঞানদের মতে কতটুকু পানি পান করলে গর্ভবতী মায়ের জন্য নিরাপদ। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান জরুরি, কমপক্ষে 8 থেকে 10 গ্লাস। এরপর স্বাভাবিক 10 থেকে 12 গ্লাস, 15 গ্লাস খেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পানি যখন আমরা পান করব এতে শরীরের পানি শূন্যতা কমে এবং এক্সিওটিক ফ্লুইড ঠিক থাকে। এই বিষয়গুলো যখন আমরা লক্ষ্য রাখব তখন মায়ের জন্য এবং বাচ্চার জন্য উভয়ের জন্য ফলপ্রসূ অর্থাৎ উপকার বয়ে আনবে। ডাক্তাররা সাধারণত দেন ফলিক অ্যাসিড, আমরা এগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারবো। প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করা, অর্থাৎ ডাক্তাররা সাধারণত যেগুলো দেন ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, এগুলো শিশুর মস্তিষ্ক ও হাড় গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5 নম্বরে যে বিষয়টিকে আমরা বলবো, একজন গর্ভবতী মা পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম প্রয়োজন। এখন এখানে এসেও আমরা অনেক মা বোন ভুল করে ফেলি, না বেশি ঘুমানো ভালো, না একেবারে কম ঘুমানো ভালো। এজন্য কতটুকু ঘুমালে একজন গর্ভবতী মা তার সন্তান নিজে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই বিষয়টি আমরা অল্প সময় আলোচনা করব। প্রতিদিন একজন গর্ভবতী মা 7 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন। বাম কাতে শোয়া, এই মা কোন কাত হয়ে শুবে, অথচ সুন্নত হলো নারী এবং পুরুষ ডান কাত হয়ে শয়ন করা। কিন্তু গর্ভ অবস্থায় বাম কাতে শোয়া কেন? রক্ত চলাচলের জন্য ভালো। দেখুন, আমি শুধু সুন্নত মানব এজন্য যে গর্ভবতী মাও ডান কাতে শয়ন করবে, এখানে এটি সুন্নত নয়। এখানে সুন্নত হচ্ছে এই গর্ভ অবস্থায় মা বাম কাতে শয়ন করবে, এটাই হচ্ছে সুন্নাত, এটাই রাসূলের সুন্নত। কেননা এখন তিনি একটি অবস্থা অতিক্রম করছেন।
6 নম্বর আরেকটি বিষয় হলো হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি করবে গর্ভ অবস্থায়। এখানেও আমাদের অনেক মা বোন ভুল করে তারা শুধু শুয়ে বসে কাটিয়ে দেন, না, এটা অত্যন্ত ভুল। গর্ভ অবস্থায় মা একটু স্বাভাবিক ব্যায়াম করবে এবং একটু হাঁটাচলা করবে, এটা তার জন্য ভালো, সন্তানের জন্য ভালো। বিজ্ঞান এবং ডাক্তাররা এটাই বলেছেন। শুধু তাই না, কতক্ষণ ডাক্তারদের মতে প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটাচলা করা, এটা মা এবং সন্তানের জন্য উভয়ের জন্য উপকার। 7 নম্বর বিষয় হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত স্ট্রেসে হরমোনের পরিবর্তন হয়, যা শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শান্ত পরিবেশ, পারিবারিক সাপোর্ট খুব জরুরি। পারিবারিক সাপোর্ট অত্যন্ত এই সময়ের মধ্যে জরুরি। 8 নম্বর বিষয় হলো বিপজ্জনক লক্ষণ খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, যখন আমি দেখব রক্তপাত তীব্র অর্থাৎ অনেক বেশি পেট ব্যথা, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, এবং এসব হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। কেননা আল্লাহ তাআলা রোগ দিয়েছেন এবং নিরাময়ের জন্য ব্যবস্থাও দিয়েছেন, কিন্তু এখানে যেন আমার অবহেলা প্রকাশ না পায়। এমনকি ক্ষতিকর বিষয়গুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার বাচ্চা, গর্ভের বাচ্চা যেন কখনো ক্ষতির মধ্যে না পড়ে। আমি কয়েকটি ক্ষতির কথা বলে দিচ্ছি। যেমন এসব হলে বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা অতি জরুরি হয়ে যায়। যেমন ধূমপান। মায়েদের উচিত বাবাদেরকে বলা, অর্থাৎ বাচ্চার বাবাকে বলা যে আমি এবং আমার সন্তান যেন কখনো বিপদের সম্মুখীন না হই, এজন্য মেহেরবানি করে আপনি ধূমপান করবেন না, নিজে বা পরোক্ষভাবে। এবং অ্যালকোহল মুক্ত থাকা, অপরিষ্কার খাবার খাওয়া, এটা বাচ্চার জন্য, মায়ের জন্য এই সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এগুলো শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে। 10 নম্বর হলো টিকা ও স্বাস্থ্য সুরক্ষা। যেমন টিটি ভ্যাকসিন, প্রয়োজন অনুযায়ী অন্যান্য টিকা, এতে মা ও শিশু দুজনই নিরাপদ থাকে। ডাক্তারের অভিজ্ঞতায় প্রমাণিত, যদি এই বিষয়গুলো মেনে চলা হয় তাহলে মা ও শিশু ঝুঁকি কমে যায়। ইসলামের ভাষায় এটা নিজের জীবন রক্ষা করা, যা একটি ফরজ দায়িত্ব। এজন্য এই দায়িত্বের মধ্যে যেন আমাদের অবহেলা চলে না আসে, আমরা বিশেষ করে খেয়াল রাখব। এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা গর্ভবতী মায়ের 10টি ফজিলত, অর্থাৎ মা যখন বাচ্চাকে প্রসব করবেন এই মায়ের কিছু ফজিলত ইসলাম বর্ণনা করেছেন। এগুলো দুনিয়াবি কোনো বিষয় তারা বর্ণনা করবে না, কিন্তু ইসলাম মাকে উদ্বুদ্ধ করেছেন। যদি এই 10টি বিষয় মেনে চলা হয়, এই বিষয়গুলো মানার পরে গর্ভবতী মায়ের জন্য যেই ফজিলত রয়েছে, সুসংবাদের বিষয় হলো 1 নম্বর বিষয়ে মহান আল্লাহ তাআলা নিজে মায়ের কষ্ট উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ তাআলা মায়ের সন্তান প্রসবকে বহন করাকে, এটাকে কত সুন্দর করে বর্ণনা করেছেন। তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতে মায়ের গর্ভধারণ ও প্রসবের কষ্ট বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে মানুষের উপর মায়ের হক বড় করে দেখিয়েছেন। ফজিলত কি? গর্ভের কষ্ট আল্লাহর কাছে বিশেষভাবে গণ্য। 2 নম্বর হলো মায়ের হক 3 গুণ বেশি। এটি সাধারণ মানুষের কথা না, সাহাবীদের কথা না, নবীদের কথা। কি?
তাও আবার আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মায়ের হক 3 গুণ বেশি। যেমন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম সঙ্গীকে? আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, রসুল আমার উত্তম সঙ্গী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এই কথাটি আল্লাহ রসুল 3 বার বললেন যে তোমার উত্তম সঙ্গী হচ্ছে তোমার মা, তোমার মা, তোমার মা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মায়ের কথা 3 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এরপর বললেন, 3 বার বলার পরে বললেন এরপর তোমার বাবা। বুখারী শরীফে এই হাদিসখানা রয়েছে। তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন, আলেমরা বলেন এই 3 বার বলার পেছনে গর্ভধারণ, 1 নাম্বার গর্ভধারণ, 2 নাম্বার প্রসব, 3 নাম্বার দুধ পান করানো, এই 3 কারণে তাফসীর কারকগণ বলেন, উলামায়ে কেরাম বলেন, মা যে গর্ভে ধারণ করলো 1 নাম্বার, 2 নাম্বার সে প্রসবের কষ্ট সহ্য করলো, 3 নাম্বার তাকে দুধ পান করালো। এই 3 কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা, শান, মান, ক্যারিয়ার, ইজ্জত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। অত্যন্ত ভাগ্যবান ওই সমস্ত মা যে আল্লাহ তাআলার এই পুরস্কারগুলোকে আল্লাহ রসুলের পক্ষ থেকে গ্রহণ করেন এবং সন্তানকে দ্বীন শিক্ষা দেন। গর্ভধারণের কারণে মায়ের মর্যাদা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না, জান্নাতের সাথে সম্পর্ক, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে। মুহাদ্দিসগণ বলেন মায়ের খিদমত ও সন্তুষ্টির মধ্যেই জান্নাত পাওয়া যায়। এজন্য আমরা আমাদের যারা মা বেঁচে আছে এদের খিদমত করব, আমরা তাদেরকে জান্নাত মনে করব। গর্ভধারণের কষ্ট সহ্য করা মা জান্নাতের পথের চাবিকাঠি। এজন্য এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখব। আরেকটি বিষয় হলো, প্রতিটি কষ্টে সওয়াবও রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, ইভেন কাটার খোঁচাও তার গুনাহ মাফ করে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাফসীর কারকগণ বলেন গর্ভ অবস্থায় প্রতিটি ব্যথা, দুর্বলতা সবই গুনাহ মাফের কারণ হয়ে যায়। এই হাদিস প্রমাণ করে মায়ের যেই গর্ভধারণের কষ্ট হয় সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করার চেষ্টা করব। গর্ভকালীন কষ্ট গুনাহ মাফ প্লাস সওয়াব। 5 নাম্বার আরেকটি বিষয় হলো, সন্তান ধারণ আল্লাহর নিদর্শন। কিভাবে? মহান আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ফি বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেটের মধ্যে। তাফসিরে কুরতুবিতে এসেছে মায়ের গর্ভে ধাপে ধাপে সৃষ্টির এই প্রক্রিয়া আল্লাহর কুদরতের বড় একটি নিদর্শন। সুবহানাল্লাহ। দেখুন, মা আল্লাহর সৃষ্টির একটি মহান মাধ্যম। 6 নম্বর বিষয়টি হলো, আমরা যেই বিষয়টিকে এখন আলোচনা করব, মায়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু মায়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে পিতামাতার দোয়া রয়েছে।
রসুল বলেছেন যেই 3 ব্যক্তির দোয়া কবুল হয় এর মধ্যে রয়েছেন পিতা এবং মাতা। এজন্য মায়ের উচিত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। গর্ভবতী মায়ের দোয়া আরও বেশি আন্তরিক ও কষ্ট মিশ্রিত হয়। ফজিলত কি? গর্ভ অবস্থায় মায়ের দোয়া বিশেষভাবে মূল্যবান। এজন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। আরেকটি বিষয় হলো ধৈর্যের বড় পরীক্ষা ও মর্যাদা। কিভাবে? আল্লাহ তাআলা সূরা জুমারের 6 নম্বর আয়াত তো একটু আগে বললাম, এই একই সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফিস সাবিরুনা আজরাহুম। আল্লাহ তাআলা বলেন যে দেখো তোমাদেরকে কেমন আজর দান করি। ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা কষ্টে ধৈর্য ধারণ করে তাদের জন্য অগণিত প্রতিদান। সুবহানাল্লাহি বিহামদি। তো সন্তান গর্ভে ধারণ করা নিছক একটি কষ্ট, এখানে অত্যন্ত বড় ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেন, প্রতিদানও অনেক বড় দান করেন। 8 নম্বর বিষয় হলো সন্তান নেক হলে সাদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি ছাড়া নেক সন্তান যে তার জন্য দোয়া করে। গর্ভকাল থেকেই মা সন্তানের গঠনে ভূমিকা রাখেন। গর্ভধারণ নেক সন্তান তৈরির সূচনা। আরেকটি বিষয় হলো আল্লাহ মায়ের ত্যাগকে মূল্যায়ন করেন। এমন না যে আল্লাহ তাআলা মূল্যায়ন করেন না, আল্লাহ তাআলা মায়ের এই ত্যাগকে মূল্যায়ন করেন। কেমন মূল্যায়ন করেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অত্যন্ত বড় কুদরতি নজরে মূল্যায়ন করেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি। এখানে বিশেষভাবে মায়ের কষ্ট উল্লেখ করে সন্তানের উপর তার হক জোরালো করা হয়েছে। গর্ভধারণের কারণে মা বিশেষ সম্মানিত। আরেকটি বিষয় হলো সন্তান জন্মদানের মাধ্যমে উম্মাহ বৃদ্ধি। মা যখন সন্তানকে প্রসব করে তখন এই উম্মত অনেক গুণে বেড়ে যায়। এই সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কি? রাসূল বলেন, তাজাব্বালুল ওয়ালুদাল ওয়ালুদা, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ রসুল বলেন, ফা ইন্নী মুকাসিরুল উমাম, আমি কিয়ামতের ময়দানে নবী গর্ব করব যে আমার উম্মত বেশি, তোমাদের সংখ্যাধিক্য গর্ব করব। আবু দাউদ শরীফে এই হাদিসখানা এসেছে। উম্মাহের বৃদ্ধির পিছনে মায়ের গর্ভধারণই মূল ভূমিকা। মা উম্মাহর বৃদ্ধির অংশীদার। এটি বড় সওয়াবের কাজ, অত্যন্ত বড় সওয়াবের কাজ। এখন আমরা আলোচনা করব গর্ভবতী প্রসবজনিত মৃত্যুর ফজিলত। অর্থাৎ কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে আল্লাহ না করুন তার যদি মৃত্যু হয়ে যায়, আপনি জেনে রাখুন মা এই মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহি বিহামদিহি। 1, শহীদের মর্যাদা পাবেন যদি কোনো মা গর্ভ অবস্থায় ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আমার কথা না, আল্লাহ রসুল বলেন, শহীদ 5 প্রকার। 5 প্রকারের শহীদ রয়েছেন। বিশেষ করে এর মধ্যে যে নারী সন্তান প্রসবের কষ্টে মারা যায়, আল্লাহ রসুল বলেন সেও শহীদ। আলেমরা ব্যাখ্যা করে বলেন, গর্ভকাল ও প্রসবের সাথে সংশ্লিষ্ট কষ্টে মৃত্যু হলে সে শাহাদাতের সওয়াব পায়। সুবহানাল্লাহি বিহামদি। 2, কষ্টের বিনিময়ে বিশেষ প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন,
মুমিনের যে কষ্ট ইবেন কাটার খোঁচাও যদি হয়, আল্লাহ তাকে এর বিনিময় দান করেন। 3 নম্বর বিষয় হলো আল্লাহর পথে ধৈর্যের পুরস্কার কেমন। স্বয়ং আল্লাহ তাআলা বলেন যে তাফসিরে এসেছে, যারা কষ্টে ধৈর্য ধারণ করে তাদেরকে অগণিত প্রদান দেওয়া হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। 4, সন্তান ধারণ আল্লাহ তাআলার আমানত। এজন্য মা এই আমানতকে সঠিকভাবে সুন্দরভাবে দায়িত্বকে আদায় করলে তাহলে মা এবং শিশু সকলে নিরাপদ থাকবেন। সাথে সাথে সর্বদা মা যখন অবসর সময়কে কাটাবেন তখন আল্লাহ তাআলা জিকিরে অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণে কাটাতে থাকবেন। এমনকি বাজারে একটি বই পাওয়া যায়, অত্যন্ত চমৎকার সুন্দর বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও পড়তে পারেন। অথবা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি বইয়ের কথা। ওই বইটির নাম হলো, বাংলায় পাওয়া যায় শামায়েলে তিরমিজি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মুখ কেমন ছিলেন, আমার নবীর ভ্রু কেমন ছিলেন, আমার নবীর চুল কেমন সুন্দর ছিলেন, আমার নবীর চোখ কেমন সুন্দর ছিলেন, আমার নবীর দাঁত কেমন সুন্দর ছিলেন, আমার নবীর নাক কেমন সুন্দর ছিলেন, এই সমস্ত বিষয়গুলো যখন আমি পড়ব, অধ্যয়ন করব, আর মনে মনে কল্পনার জগতে চলে যাব, ইনশাআল্লাহ আমার আপনার নবীর সেই সুরতের প্রভাব আপনার আমার সন্তানের উপরে পড়বে ইনশাআল্লাহ তাআলা। সিরিয়াল, নাটক, ছবি, মোবাইলের নেশা বাদ দিয়ে দেন মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বই পড়ে আমি আবারও নাম বলে দিচ্ছি, শামায়েলে তিরমিজি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব নিয়ে আলোচনা হয়েছে সেই গ্রন্থ বা বইটির মধ্যে। এতক্ষণ যা কিছু বললাম, গর্ভবতী মাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদের সকল মাকে এবং সন্তানদেরকে হেফাজত করেন। আমিন।